সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমরা সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবে। এখন আমি দেখছি যে তোমরা অনেকেই একটা ভুল করছো, যেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করছো। দেখো, লং ভিডিও আপলোড করার কিছু প্রসিডিওর আছে, যেটা আমরা কিন্তু করে থাকি, ঠিক আছে। তো যদি বলতে পারি যে সিক্রেট টিপস কি ইউজ করি, আমরা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে একটাই সিক্রেট টিপ ইউজ করি, যেটা হচ্ছে আমরা প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করি। তো একটা প্রফেশনাল ওয়েতে লং ভিডিও আপলোড করার কি কি প্রসেস আছে, কি কি প্রসিডিওর আছে, আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ A to Z ডিটেলসে বলবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই যে ভিডিও প্রসেসটা, এটা কিন্তু তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে করতে পারো। আমি কিন্তু ল্যাপটপ থেকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ক্রোম ব্রাউজারে। মানে দেখো, আমরা যখন ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি তখন লেখাগুলো না একটা ছোট ছোট আসে। তো এই জন্য আমি তোমাদের বোঝার সুবিধাতে আমি ল্যাপটপ স্ক্রিন থেকে দেখাচ্ছি, তোমাদের যাতে লেখার যে অপশনগুলো সেগুলো যেন স্পষ্টভাবে আসে। তো এছাড়া তোমাদের বলি, তোমরা এখন সবাই প্রায় অনেকেই যারা লং ভিডিও আপলোড করো, 100% ক্রিয়েটারের মধ্যে 90% ক্রিয়েটার হচ্ছে তোমরা ইউটিউব থেকে করো। তো সবার প্রথম তোমাদের আমি দেখিয়ে দেবো ফোন থেকে কিভাবে তোমরা ক্রোম ব্রাউজার ওপেন করবে। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, যারা আমার সাথে দেখা করতে চাও, অথবা তোমাদের চ্যানেলে যদি মনিটাইজেশন রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, স্ট্রাইক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমাকে এই নিচে দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা যাবে, ওই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটা আমাকে ফোন করো। রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। এছাড়া অন্য সময় ফোন করলে হয়তো ফোনটা নাও পেতে পারো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবে ভিডিওর মধ্যে। তো সবার প্রথম তোমাদের আমি দেখো এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। কোন দিকে দেবো? এইদিকে দিয়ে দিই। তো চলো এইদিকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এইদিকে যে স্ক্রিনশটটা দিচ্ছি, সেই স্ক্রিনশটে তোমরা দেখতে পাবে, দেখো আমি প্রথম চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো চলো প্রথম চলে যাই ক্রোম ব্রাউজার। তো এখানে তোমাদের ফোনে এই যে দেখো এইরকম একটা সাইন দেখতে পাবে ক্রোম ব্রাউজার বলে। তো এই ক্রোম ব্রাউজারে চলে যাবে। ক্রোম ব্রাউজার যাওয়ার পর এইখানটায় তোমরা লিখবে কি ওয়াইটি স্টুডিও বলে, এই জায়গাটা লিখবে কি বলে ওয়াইটি স্টুডিও বলে। এই পর্যায়ে কিন্তু ইউটিউব স্টুডিওটাকে বা ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন তোমাদের ফোনে আছে সেটা কিন্তু আনইনস্টল করবে, না হলে কিন্তু এখান থেকে ওপেন হবে না, ঠিক আছে। তো চলো এখানে ওয়াইটি স্টুডিও বলে লিখলাম। ওয়াইটি স্টুডিও বলে লেখার পরে এইখানে দেখো একটু বড় করছি আমি স্ক্রিনটা। এখানে দেখো একদম প্রথমে এই গুগলে সাইন আপ দিয়ে এখানে দেখো ইউটিউব স্টুডিও বলে লেখাটা চলে এসেছে। এই ইউটিউব স্টুডিও লেখাটায় ক্লিক করবো, ঠিক আছে। ইউটিউব স্টুডিও বলে লেখাটায় ক্লিক করার পরে আমাদের দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা খুলে যাবে, ঠিক আছে। তো আমি আবারও বলে দিচ্ছি একটু তোমাদের, যে এই পর্যায়ে কিন্তু ইউটিউব স্টুডিওটাকে তোমাদের ফোন থেকে আনইনস্টল করে নেবে, ঠিক আছে। তারপর আবার পরে ইনস্টল করে নিতে পারো। তো এরপরে কোথায় যাবে? এরপরে চলে যাবে, একটু বড় করে দেখিয়ে দিই। এরপরে এই যে এইরকম তো ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে গেল। তো এবারে চলে যাবে হচ্ছে এই ক্রিয়েট অপশানে, এই যে এই ক্রিয়েট অপশানে। তো এরপর থেকে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ স্ক্রিনে। তো চলো এবার তোমাদের ডিরেক্ট নিয়ে যাই ল্যাপটপ স্ক্রিনে। তো দেখো এখানে আমি প্রথম তোমাদের দেখাই যে ইউটিউব স্টুডিওটা যখন তোমরা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে তখন কীরকম ইন্টারফেস আসবে। তো এখানে সোজা তোমাদের বলেছিলাম যে এখানে এই ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে তোমাদের দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসবে আপলোড ভিডিও, গো লাইভ, অ্যান্ড আসবে নিউ প্লেলিস্ট, আর আছে হচ্ছে নিউ পডকাস্ট। তো তোমরা সোজা ক্লিক করবো হচ্ছে আপলোড ভিডিওস। আপলোড ভিডিওসে ক্লিক করার পরে এখানে তোমরা চলে যাবে সিলেক্ট ফাইল অপশানে, ঠিক আছে। সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করার পরে তোমাদের এইরকম দেখবে তোমাদের ফোনের গ্যালারি চলে আসবে। তো আমার এখানে যেহেতু আমি ল্যাপটপ থেকে তোমাদের দেখাচ্ছি, তো এখানে আমার জাস্ট ফোল্ডারগুলো চলে এলো। তো আমি এখান থেকে জাস্ট আমার যে ফোল্ডারে রেখেছিলাম সেটা সিলেক্ট করে ওপেন করে নিলাম, ঠিক আছে। তো এখানে জাস্ট তোমরা তোমাদের গ্যালারিতে জাস্ট ভিডিওটা ক্লিক করবে, দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইবারে এইখানটা তোমাদের বোঝার ব্যাপার, এখানটা তোমরা যখন ইনশট থেকে ভিডিও এডিট করবে বা কাইনমাস্টার থেকে করবে, তো সেইখানে টাইটেলটা তোমাদের এখানে দেখাবে, ঠিক আছে। তো আমি অলরেডি ভিডিওটাতে টাইটেল সিলেক্ট করে রেখেছিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট একটা টাইটেল সিলেক্ট করে রেখেছিলাম। তো চলো একটা বাংলা করে নিই আগে। তো জাস্ট এটাকে বাংলা করে নিই। তো বাংলা করে এটা এখানটায় জাস্ট একটা দাড়ি দিচ্ছি, ঠিক আছে। এখানে দুটো দাড়ি দিলাম, জাস্ট লাইন দিচ্ছি, ঠিক আছে। এইবারে দেখো এটা আমার প্রপার ওয়েতে একটা টাইটেল দেওয়া হলো। তো এখানে আমি কি দিয়েছি দেখো টাইটেলটা, এখানটা জাস্ট স্পেস দেবো। তো এখানটা একটা স্পেস দেবো। তো দেখো এখানটা আমি টাইটেলটা কি দিয়েছি, আমাদের স্টুডিওর কাজ কত দূর হলো দেখে নাও, আওয়ার ফার্স্ট ব্লগ, আওয়ার এখানটা দাঁড়িয়ে হবে না, আওয়ার ফার্স্ট ব্লগ, তারপরে হবে হচ্ছে ফার্স্ট ব্লগ। এই হচ্ছে একটা প্রপার ভিডিওর টাইটেল দিয়েছি। দুটো কিওয়ার্ড এখানে দিয়েছি, ছোট্ট ছোট্ট কিন্তু দুটো কিওয়ার্ড দিয়েছি। এটা কিন্তু খুব বোঝার বিষয়। আমরা যাই হোক কিছু টাইটেল দিয়ে দিলেই কিন্তু হয় না, আমাদের আগে টাইটেল অ্যান্ড থাম্বনেলটা ভাবতে হবে, তারপর আমাদের ভিডিও শ্যুট করতে হবে। আমি এটা যারা আসো বলি এবং আগেও অনেক ভিডিওতে তোমাদের বলেছি, হয়তো তোমরা খেয়াল করোনি। তো এখানে দেখো এবার এখানে আওয়ার ফার্স্ট ব্লগ দিয়েছি, এটাকে এবার পুরো কপি করব, অথবা এটা সেম টু সেম যা আছে সেটাকে লিখবো। তো এখানে আমি কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করব হচ্ছে এখানে Ctrl+V মেরে ল্যাপটপে যদি করো তাহলে পেস্ট করে দেবে। এবার দুটো এন্টার দেবে, ঠিক আছে। এখানে এন্টার দিয়ে এবারে লিখবে, জাস্ট লিখবে ব্লগ ভিডিও,
এখানটা কি দেবে, ও সরি ইংলিশ করতে তো ভুলেই গেছি, দেখেছো? তো এখানটায় কি দেবে, জাস্ট লিখবে হচ্ছে ব্লগ ভিডিও, ঠিক আছে? ব্লগ ভিডিও বলে লিখলে এরপরে লিখবে হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ, তারপর এন্টার দিলে তারপর লিখলে হচ্ছে ভিএলওজি লিখেছি, তারপর লিখবো ভিএলওজি, তারপরে লিখবো বিএলওজি ব্লগ ভিডিও, ঠিক আছে? তারপরে লিখবে হচ্ছে মাই ফার্স্ট ব্লগ, ঠিক আছে? ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে অনেক কিছু। তো এবার লিখবো হচ্ছে ফার্স্ট ব্লগ, FIRST ফার্স্ট ব্লগ। নেক্সট কি লিখবো, নেক্সট লিখবো হচ্ছে আওয়ার ফার্স্ট ব্লগ, ওকে? তো এইভাবে কিছু কিওয়ার্ড দেবে, দেওয়ার পরে আরও দিতে পারো, আমি এই কটাই দিলাম। দেওয়ার পরে হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে? হ্যাশট্যাগ দেবে ব্লগ। আচ্ছা, তোমরা একটা জিনিস করো, এর সাথে সাথে কিন্তু আমি ভিডিও এসইওটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভিডিও এসইও করবে এবং প্রপার ওয়েতে একটা ভিডিও আপলোড করবে, ঠিক আছে? একদম প্রপার ওয়েতে কিন্তু ক্রোম ব্রাউজারে তোমরা এসইও করে কিন্তু ভিডিও আপলোড করতে পারো। এটা আমার নতুন চ্যানেল, ফার্স্ট ভিডিও আপলোড হচ্ছে, তোমাদের সামনেই কিন্তু ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি ভিডিও আপলোড করি, ঠিক আছে? তো এখানে দেখো এই হ্যাশট্যাগ ফার্স্ট ব্লগ, বেশিরভাগ তো আমার যারা তোমরা অডিয়েন্স আছো তারা তো বেশিরভাগ সবাই ব্লগ চ্যানেল, ব্লগ ক্যাটাগরি ভিডিও আপলোড করো। তো আমি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের দেখানো যেতেই পারে। তো এবার দেখো এখানে হ্যাশট্যাগ ব্লগ লিখলাম, এরপরে লিখবো হচ্ছে হ্যাশট্যাগ BLOG ব্লগ। এখানে দেখো তোমাদের চলে আসবে, এখানে দেখো এই যে যখন আমি হ্যাশট্যাগ BLOG ব্লগ মারলাম 1.5 মিলিয়ন ভিডিওস, এই ভিডিওটাতে মানে এই যে হ্যাশট্যাগটাতে 1.5 মিলিয়ন ভিডিওস আপলোড হয়েছে, 3,42,000 চ্যানেল এই কিওয়ার্ডটা এই হ্যাশট্যাগটা ইউজ করে। তো এবারে লিখবো হচ্ছে BLOG ব্লগ ভিডিও, কোনো হ্যাশট্যাগে কিন্তু স্পেস দেবে না। তোমরা অনেকে কী করো, হ্যাশট্যাগে ফাঁকা দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। এই হ্যাশট্যাগ লিখে কোনো স্পেস দিতে হবে না, কোনো ফাঁকা দিলে হবে না, ঠিক আছে? এরপরে দিয়ে দেবো ফার্স্ট ব্লগ, দেখো ফার্স্ট ব্লগ, ঠিক আছে? ফার্স্ট ব্লগ দিয়ে দিলাম, তারপর আবার হ্যাশট্যাগ দেবো মাই ফার্স্ট ব্লগে দেখো কতগুলো ভিডিও আছে, 2.7 মিলিয়ন ভিডিও আছে, 8,07,000 চ্যানেলে আপলোড করেছে, তো এটা তো অবশ্যই দিতে হবে। তারপরে আবার হ্যাশট্যাগ দেবো মাই ফার্স্ট ব্লগ ভাইরাল, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, এবার দেবো এন্টার দিয়ে আবার সব পরপর সাজিয়ে দেবে একদম প্রফেশনাল ওয়েতে, যেন তোমাদের ডেসক্রিপশন বক্সটা দেখতে লাগে, ঠিক আছে? এবার দিয়ে দেবে হচ্ছে হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ, হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ, একটা স্পেস ডবল আর হয়ে গেছে। তো হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ, দেখি এখানে খুঁজে পাই কি, মনে হয় না পাবো বলে। তো দেখি এখানে হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ, হ্যাঁ দেখো 5,52,000 ভিডিও আপলোড হয়েছে, 1,42,000 চ্যানেলে আপলোড হয়েছে। তো এইগুলো কিন্তু আমি দেখে দেখে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরাও কিন্তু এরকম দেখে দেখে দিও, তাহলে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ভাইরাল ট্যাগগুলো কী কী, ঠিক আছে? তো এইবারে এইগুলো সব কমপ্লিট হলো, এখানে আমি আপলোড করবো হচ্ছে থাম্বনেল, এবার এখানে আসবে হচ্ছে থাম্বনেল, ঠিক আছে? এই থাম্বনেল দেখো এখানে আপলোড থাম্বনেলে ক্লিক করবে, ক্লিক করার পরে সোজা তোমাদের ওখানে আপলোড ইমেজ বলে অপশান আসবে, ঠিক আছে? তো চলো আমি যেখানে যে ফোল্ডারটা আমার থাম্বনেলটা রেখেছি সেই থাম্বনেলটা আমি জাস্ট ওপেন করে নিলাম। দেখো আমি তোমাদের এখানে বলে দিই একটা, এই থাম্বনেলেই কিন্তু মেন খেলা, ঠিক আছে? লং ভিডিওর মেন খেলা হচ্ছে থাম্বনেলে। তোমাদের থাম্বনেল দেখার জন্য অডিয়েন্স কাছে সময় থাকবে 2 থেকে 3 সেকেন্ড। তো এই 2 থেকে 3 সেকেন্ড কিন্তু থাম্বনেলটাকে তোমরা যদি ইমপ্রুভ না করো, যতই প্রফেশনাল ওয়েতে ভিডিও আপলোড করো, যতই চ্যানেল এসইও করো, যতই ভিডিও এসইও করো, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? অডিয়েন্সের কাছে তো ইউটিউব পৌঁছাবে, কিন্তু তোমাদের ভিডিওটা তো কোয়ালিটিফুল করতে হবে, নাহলে কী করে ভিউজ আসবে? তো চলো এবারে আমি কি করবো, এখানে প্লে লিস্ট বলে অপশান আছে, প্লে লিস্ট একটা ক্রিয়েট করে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করছি, নিউ প্লে লিস্টে ক্লিক করছি। তো এখানটায় তোমরাও করে নেবে ওটা যদি তোমাদের চ্যানেলে প্লে লিস্ট না করা থাকে। তো চলো আমি এখানে লিখে দিচ্ছি টেক উইথ মি ব্লগ, VLOG ব্লগ 3, ঠিক আছে? এই সরি 3 তো নেই, টেক উইথ মি ব্লগ, ঠিক আছে? দিয়ে এখানে ক্রিয়েট করে দিলাম, ঠিক আছে? টেক উইথ মি ব্লগ বলে ক্রিয়েট করলাম, করে এবারে ডান করে দিলাম। ডান করার পরে এইবারে কী করতে হবে, শো মোর অপশানে ক্লিক করবো, ঠিক আছে? শো মোর অপশানে ক্লিক করে, আচ্ছা এখানে তো বলতে ভুলে গেছি, ডেসক্রিপশন বক্সে তোমাদের যদি ফেসবুক চ্যানেলের লিঙ্ক দিতে চাও, ফেসবুক পেজের লিঙ্ক দিতে চাও, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিতে চাও, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে চাও, তো তোমরা এখানে কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে?
এইবারে তোমাদের এখানে দেখো শো মোর অপশানে ক্লিক করার পর এইটা নতুন অ্যাড করেছে, ঠিক আছে, ইউটিউব এটা এই বছর নতুন অ্যাড করেছে 2024-এ অল্টারেট কন্টেন্ট। এটাকে কি করতে হবে, নো করতে হবে। তো যারা হচ্ছে এআই ভিডিও আপলোড করে তারা হচ্ছে ইয়েস করবে, অ্যান্ড যারা এআই ভিডিও আপলোড করে না, নিজেদের কন্টেন্ট আপলোড করে, তো তারা সেটাকে কিন্তু এটাকে নো করবে, ঠিক আছে। তো নোতে ক্লিক করলাম, নোতে ক্লিক করার পর একদম নিচে চলে যাবে, একদম নিচে চলে এসে এখানে দেখবে অ্যাড ট্যাগ অপশান, ঠিক আছে। এই ট্যাগ সেকশনটা কি করবে, এই ট্যাগ সেকশনটা লিখবে হচ্ছে প্রথম মাই ফার্স্ট ব্লগ, ওকে, মাই ফার্স্ট ব্লগ লিখলাম, লিখে এন্টার দেবে। আর তোমাদের ফোনে এটা কিন্তু এন্টার দেবে না, এটা কোন জায়গাটায় ক্লিক করবে, এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটা জাস্ট টাচ করে দেবে। এই যে ফাঁকা জায়গা মতন দেখবে এন্টার আ কমা আফটার ইচ ট্যাগ, এই জায়গাটা করে জাস্ট ফাঁকা জায়গাটায় ক্লিক করে দেবে, তাহলে দেখবে এন্টার পড়ে যাবে, এরকম একটা অ্যাশ কালার হয়ে যাবে, তার পাশে দেবে কাটা সাইন চলে আসবে, ঠিক আছে, ক্রস সাইন চলে আসবে। ওকে, চলো নেক্সট লিখবো হচ্ছে ব্লগ, নেক্সট লিখবো হচ্ছে বিএলওজি ব্লগ, নেক্সট লিখবো হচ্ছে ব্লগ ভিডিও, নেক্সট লিখবো হচ্ছে ব্লগ ভিডিও, নেক্সট লিখবো হচ্ছে ভাইরাল ব্লগ, ঠিক আছে, নেক্সট লিখলাম হচ্ছে ভাইরাল ব্লগ। অ্যান্ড নেক্সট লিখবো হচ্ছে আমি মাই ফার্স্ট ভাইরাল ব্লগ, যেখানে আমি ওখানে কিওয়ার্ডগুলো দেখেছিলাম যে ভাইরাল কিওয়ার্ড আছে, অনেকগুলো চ্যানেল আপলোড করছে, তো সেই কিওয়ার্ডগুলো আমি জাস্ট দেবো। এখানে কিন্তু আমাদের বলছে ট্যাগ দিতে, এখানে কিন্তু কোনো হ্যাশট্যাগ আমি ইউজ করছি না, জাস্ট দিচ্ছি হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে। তো এরপরে লিখবে হচ্ছে তোমার আরও অনেকগুলো কিওয়ার্ড দিতে পারো, যে ডেলি লাইফস্টাইল ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে। এইভাবে কিন্তু তুমি সব কিওয়ার্ডগুলো দিতে পারো। এবারে আমি আমার চ্যানেলের নাম দেবো টেক উইথ মি ব্লগ, এন্টার দেবো, তারপর দেবো আমার চ্যানেলের নাম, যেটা আমার টেক চ্যানেল, টেক উইথ মি, ঠিক আছে, এই দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট কাজ আমি ডেসক্রিপশন বক্সে করতে ভুলে গেছি, যেটা হচ্ছে এইখানে আমি হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ টেক উইথ মি, যাতে আমার ভিডিওর তলায় ওই আমার এই নতুন চ্যানেলের ভিডিওটা শো করে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ টেক উইথ মি বলে যখনই লিখলাম, দেখো এখানে কিন্তু 839টা ভিডিও আপলোড হয়েছে, অ্যান্ড 189টা চ্যানেল আমার এই ট্যাগটা ইউজ করে। তো আমার চ্যানেলে তো মনে হয় খুব বেশি ভিডিও নেই, 300+ ভিডিও আছে, বাট 839টা ভিডিও আমার চ্যানেলের এই ট্যাগে, আমার চ্যানেলের নামের এই ট্যাগে কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে, হ্যাশট্যাগ ইউজ হয়েছে। তো যাই হোক, চলো এরপরে দিয়ে দেবো হ্যাশট্যাগ টেক উইথ মি ব্লগ, ঠিক আছে, এই দিয়ে দিলাম। এই আমাদের কাজ শেষ। এইবারে আমাদের কোথায় চলে যেতে হবে, এগুলো তো সব এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। আর এটা যাদের চ্যানেল এসইও আছে তাদের কিন্তু বাই ডিফল্ট এগুলো সব সেট করা থাকে, ঠিক আছে। তো যারা যারা এসইওর ভিডিও দেখোনি, যারা যারা চ্যানেল কীভাবে এসইও করবে, আমি দেখো ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর, তো তোমরা কিন্তু চ্যানেল কীভাবে এসইও করবে তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে। এইবারে দেখো ভিডিও এলিমেন্টসে চলে যাচ্ছি। নেক্সট আমাদের ভিডিও এলিমেন্টস, তো এখান থেকে অ্যাড করবে, অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এটাকে অ্যাড করবে। তো এখন তো আমার এটা প্রথম ভিডিও, তার জন্য এখানে কিছুই আসবে না, তো তোমরা কি করবে, এই জায়গাটা ক্লিক করবে, এই 4th নাম্বার অপশনটা ক্লিক করবে। অটোমেটিক ইউটিউব কিন্তু এগুলো সাজেস্ট করে দেয়। এখানে কি লেখা আছে, ভিডিও বেস্ট ফর ভিউয়ার্স, আর একটা কি আছে, ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড। তো এটাকে জাস্ট সেভ করে দেবো। সেভ করার পরে এইখানে তোমরা কি করবে, অ্যাড এন্ড স্ক্রিন দেখবে আমার এই ভিডিওর মধ্যেই, তোমরা হয়তো কোনো জায়গায় দেখতে পেয়েছো এই জায়গাটা থেকে কিন্তু একটা এন্ড স্ক্রিন এসছে, ঠিক আছে। তো এই আই কার্ড এসছে, সরি এন্ড স্ক্রিন না, আই কার্ড এসছে। তো এখানে অ্যাড করবে, অ্যাড করে এই কার্সারটাকে জাস্ট মুভ আউট মুভ অন করবে, ঠিক আছে, যে জায়গাটা রাখবে। এরপরে হচ্ছে ভিডিওতে ক্লিক করবে। তো আমার চ্যানেলে এখনও কোনো ভিডিও নেই, তো ওই জন্য এটা আসবে না, তো এটা আমি দিতে পারবো না। ভিডিওতে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে দেবে, করে সেভ অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এটা ডিসকার্ড চেঞ্জ করছি। এরপর এখানে নেক্সট অপশানেও ক্লিক করতে পারো, অথবা চেকস অপশানেও ক্লিক করতে পারো। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে নো ইস্যু ফাউন্ড। তো এখানে আমাদের কি কপিরাইট আসেনি, এই ভিডিওটাতে কোনো কপিরাইট আসেনি, ওই জন্য এই জায়গাটা কিন্তু মানে রাইট সাইন পড়ে গেছে। এবার ভিজিবিলিটিতে ক্লিক করবো। ভিজিবিলিটি ক্লিক করার পর আমি কিন্তু বেসিক্যালি ভিডিও কিন্তু স্কেডিউল করে রাখি, ঠিক আছে, সবসময়, কারণ আমার অনেকটাই কাজ থাকে সারাদিনে। তো আমি আগে থেকে ভিডিও সব কিছু রেডি করে একদম পারফেক্ট টাইমে পোস্ট করে দিই। তো আমার এই ব্লগ চ্যানেলে ভিডিও আসবে হচ্ছে রাত 8টার সময় করে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব, হয়তো 1-2 দিন মিস হয়ে যেতেও পারে। তো যাই হোক, চলো আমি 13 তারিখ, আজকে 13 তারিখ সেট করছি। এখানে হচ্ছে টাইমটা সেট করে দেবো। চলো টাইমটা হচ্ছে কটা বলো, 8টা, এই যে 8টা AM চলে এসছে, তো 8টা PM হবে। তো চলো দেখি
8 PM, ঠিক আছে? এই 8 PM সিলেক্ট করলাম। এইবারে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের বুঝতে হবে, চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড এই লেখাটা যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ কিন্তু এই ফোনের স্ক্রিনও অফ করবে না, মানে ফোনে যেন লাইট না অফ হয়ে যায়, না হলে কিন্তু আপলোড মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ঠিক আছে, অনেকক্ষণ অফ হয়ে থাকলে। তো এটা যতক্ষণ না দেখাবে চেকস কমপ্লিট নো ইস্যু ফাউন্ড ততক্ষণ এখানটা স্কেডিউল করবে না, ততক্ষণ ওয়েট করবে, ঠিক আছে? তো এবার এটা স্কেডিউল করে দিলাম। চলো, আমার তো এখানে কমপ্লিট। ভিডিও থাম্বনেল দিয়ে ভিডিও এসইও করে একদম প্রপারভাবে আমি ভিডিও আপলোড করে দিলাম। এখানে কন্টেন্ট অপশানে তোমাদের ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। দেখো এখানে কিন্তু আমার ভিডিওটা কটার সময় আপলোড হবে, May 13, 2024। এটা কিন্তু আজকেই আপলোড হবে আর স্কেডিউল করে রাখা আছে, ঠিক আছে? তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে। এখানে দেখো স্কেডিউল করে রেখে দিয়েছি অলরেডি, 8টার সময় অটোমেটিক পোস্ট হয়ে যাবে। তোমাদের অনেকের ধারণা থাকে কি যে ভিডিও যদি আমরা স্কেডিউল করি তাহলে কি আমাদের আবার গিয়ে পাবলিক করতে হবে, যেরকম আনলিস্টেড যখন থাকে, আনলিস্টেড থাকলে কি আমাদের গিয়ে আগে পাবলিক করতে হয়, ঠিক আছে? তো আর কিন্তু পাবলিক করতে হবে না, তোমাদের অটোমেটিক কিন্তু এটা কিন্তু পাবলিক হয়ে যাবে ওই 8টার সময়, 8টার সময় কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে প্রপার ওয়েতে, প্রফেশনাল ওয়েতে অ্যান্ড একদম পারফেক্টভাবে ভিডিও কী করে আপলোড করা যায় ইউটিউবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ দেখো, ভালো দেখো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।